আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদতও করি না আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যাই। যে আল্লাহ পাক এত শক্তিশালী, সে আল্লাহ পাক যদি আমারও হয়ে যান, আমার কোনো টেনশন আছে? সে আল্লাহ পাকের ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে? ব্যাস। এই যে এতটুকু কথা, যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা খালি, এই যে ও তো কালো, ও তো অমুক, ও তো তমুক, ও তো গরিব, ও তো কৃষক, ও তো ছোট লোক, ও তো এই যে রিক্সাওয়ালা, ও তো আমরা কথা বলি না এগুলা? আমাদের এগুলো কথা আছে না সমাজে? এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাই, আল্লাহর সাথে যত পাপই থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়।